সকাল সকাল চলে গিয়েছিলাম কাজের ওখানে গিয়ে একটুখানি কাজ করতেই আমাদেরকে চা বিস্কুট দিয়ে দিল। হঠাৎ দেখি রাস্তায় হনুমান এসেছে, একটা বিস্কুট হাতে নিয়ে ডাকতেই লাফাতে লাফাতে চলে আসলো। কাছে যখন চলে এসছে বিস্কুট না দিয়ে কি আর উপায় আছে, তাই তো একটা বিস্কুট দিয়ে দিলাম। ও বসে বসে খেতে লাগলো। ওকে তো একা দিলে হবে না, ওর পাশে দেখছি আর একটা পার্টনার রয়েছে, তাকেও একটা বিস্কুট দিলাম, সেও খেতে চালু করে দিল। বিস্কুটগুলো খাওয়া হয়ে যাওয়ার পরেও দেখছি তারা যাচ্ছে না, তাই তো নিচে থেকে গিয়ে আরো একটা বিস্কুট এনে ওদের ওদের হাত থেকে তো কোনো জিনিসই মিস হবে না, ফেলার আগে ক্যাচ ধরে নাই। তারপরে ভাবলাম যে একটা হনুমানকে ভয় দেখানো যাক, চলো। হনুমানটা এমন ভয় পেয়েছে যে পানি খাওয়া চালু করে দিয়েছে। তারপরে হনুমানগুলো চলে যাচ্ছিল, আমি ভাবলাম তাদেরকে আটকাই আর ডাক দিই যে আয় আয় আয়, তারপর দেখো কি হয়। আর এতদিন পর আমাদের গ্রামে হনুমান আসলে ওদেরকে একটু দাঁত দেখানো তো হয় নাকি, এই দেখো কিরম করছে, দেখো দাঁত দেখে। আমাদের চায়ের সাথে যে বিস্কুট গুলো দিয়েছিল সেগুলো তো হনুমানে খেয়ে নিয়েছিল, চায় তো আমরা চা খাইনি। তারপর আমাদের মিস্ত্রি বললো যে যা দোকানে যা, খুব খিদে পেয়েছে, পরোটা নিয়ে আয়। তাই তো আমি চলে আসলাম দোকানে পরোটা নিতে। দোকানে এসে দেখছি যে পরোটা ভাজছে। তারপর আমি দাদাকে বলেছিলাম দেখ আমাদের 20 টাকা করে 2 জায়গায় পরোটা প্যাক করে দাও। তারপর দাদাও গরম গরম পরোটা আমাদেরকে প্যাক করে দিল। পরোটা আর একটা ক্যাম্পানি আমি চলে আসলাম কাজের এখানে। তারপরে গরম গরম পরোটা গরম গরম তরকারি দিয়ে খাওয়া চালু করে দিলাম। আর গরম গরম তরকারি আর গরম গরম পরোটা কিন্তু হেভি লাগে। তারপরে কিছুক্ষণ পরোটা খাওয়ার পর আমাদের কিন্তু পরোটা খাওয়াটা হয়ে যায়। তারপরে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ক্যাম্পা খেয়ে কাজ চালু করে দিই আমরা। আর আমরা এখন কাজ করি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।